বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিয়া সিড খান, আমি কিভাবে চিয়া সিড খাই সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন ভিডিওর মাধ্যমে তাহলে দেখে নেওয়া যাক। প্রতিদিন না খাওয়াই উচিত, সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই ভালো। তবে আপনারা কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে খেলে বেশি সুবিধা হবে আপনাদের। আজকে করব চিয়া সিড। এখান থেকে আমি 1 চামচ চিয়া সিড নিয়ে ভিজিয়ে রাখবো। আমি চিয়া সিডটা সারা রাত ভিজিয়ে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা চিয়া সিডটা ভিজিয়ে রেখে দেবেন। সাত ঘন্টা পর চিয়া সিডটা ভিজে যেয়ে ঠিক এমন হবে। এবার এর মধ্যে কিছু ফল মেশাবো। অর্ধেকটা আপেল নিয়েছি, একটা কলা, 4-5টা খেজুর, বেশ কিছুটা কাজু বাদাম আর বেশ কিছুটা কিশমিশ আর 5-7টা কাঠবাদাম। ড্রাই ফ্রুটগুলো আগের থেকে ঠান্ডা জলে ভেজানো ছিল, জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর সঙ্গে আরো কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি, 1 চামচ মধু অ্যাড করব। মধু অথবা আখের গুড় বা চিনি অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন। আমি এই পর্যায়ে এখানে মধুটাই অ্যাড করব। এই পর্যায়ে একটা মিক্সার বোল নিয়ে নিতে হবে। সম্পূর্ণ ড্রাই ফ্রুটগুলো প্রথমে অ্যাড করব। সামান্য একটু দুধ দিয়ে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মিহি পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি সম্পূর্ণ কলা আর আপেলটা অ্যাড করব। আর একটু দুধ দিয়ে বেশ ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। একটা পাত্রে এই মিহি পেস্টটা অ্যাড করতে হবে। যতটা দুধ বাটিতে রয়েছে আমি সম্পূর্ণ দুধটাই অ্যাড করে দেব। ফুল ক্রিম দুধ অ্যাড করবেন না, যতটা দুধ ততটা জল অ্যাড করবেন। একই সঙ্গে আমি চিয়া সিডটাও অ্যাড করব। 1 চামচ মধু, আপনারা যদি পছন্দ করেন তাহলে মধুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। একটা চামচ দিয়ে হালকাতে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা সার্ভিং কাপে অ্যাড করব। উপর থেকে একটু ড্রাই ফ্রুট আমি ক্রাশ করে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি উপরে ড্রাই ফ্রুটটা রেখেছিলাম কাজু বাদাম। আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।